যে খবরে এই মুহূর্তে নজর রাখবো, সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে জনৈক অভিষেক ব্যানার্জির নাম। বিচার ভবনের বিশেষ আদালত। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলের নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। তো টনটন জায়গায় ব্যথারে বান্ধবী ললিতা, এই গানটা আমার খুব ভালো লেগেছে, কারণ ভালো লাগার জন্য আমার এই ভিডিওটা। আপনারা জানেন বিগত দিনে এই পশ্চিমবাংলায় সার্বনার্মাল সমস্ত চিটফান্ডে যেখানে সবকিছু সর্বশান্ত হয়ে গেছে, সেখানে সিবিআই কি করেছে সাধারণ জনগণের জন্য সেটা হয়তোবা বুঝতে বাকি নেই। কারণ এই কথাটা কেন বলছি আপনারা বলবেন, প্রশ্ন করবেন এই কথাটা কেন বলছি। এই কারণে যে আজকে সিবিআই দ্বিতীয় চার্জশিটে যে নামটা আসলো, সেই নামের জায়গায় দাঁড়িয়ে একটু কেন কমজোরি সিবিআই। কারণ কোন জড়ি এখন চায় কোন অভিষেকের কথা বলছেন, কার কথা বলছেন, কে দোষী, আর কার জন্য এত মানুষ, এত ছাত্র ছাত্রীরা পরীক্ষা দিয়ে যারা চাকরি করতে এসছিল তারা কেন রাস্তায়। প্রশ্ন তো সিবিআইর কাছে আদালত অবশ্যই করবে। আমার ডিস্ট্রিক্ট জায়গায় দাঁড়িয়ে আদালত সবার পক্ষে, সবার ধারে এবং সবার কাছে এই প্রশ্নটা তুলে ধরুক। কারণ আমরা জানি যে সিবিআই চার্জশিট জমা দিয়েছে, অভিষেকের নাম বলেছে। সেই অভিষেকটাকে, এই অভিষেক পশ্চিমবাংলায় হাজার হাজার একটা আছে, কিন্তু বাংলার জনগণ এবং যারা চাকরি হারিয়েছে তাদের কাছে একটাই প্রশ্ন, এই সিবিআই এই জায়গাটা কেন প্রকাশ করছে না? কোন অভিষেক বাংলার জনগণ জানতে চাচ্ছে। সেখানে দাঁড়িয়ে এই যে আজ সিবিআই আদালতে নিয়ে যে সমস্ত কাণ্ড কারখানা বিগত দিনেও করেছে, সেটা বাংলার জনগণ হারাবে বুঝতে পেরেছে। যদিও সিবিআই তদন্তের ক্ষেত্রে আমি বলতে চাই যে সায়নের কাণ্ডে কি করে সবকিছু ধামা চাপা পড়ে গেল, রোজভ্যালিতে কি করে ধামা চাপা পড়ে গেল, অ্যালকামিস্টে কি করে ধামা চাপা পড়ে গেল, এই উত্তরটি আপনাদের কাছে আছে। জানি না সেটা স্বপ্ন কেন হচ্ছেন না। আর এখন বর্তমানে নিয়োগ দুর্নীতিতে আপনি শুধু অভিষেকের নামটা বললেন, কোন অভিষেক বাংলার জনগণ জানতে চায়। কি রয়েছে সেই অডিও ক্লিপে? সেই অডিও ক্লিপে রয়েছে যে সেখানে কথোপকথনে দেখা যাচ্ছে যে ওই মিটিংয়ে কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং সুজয় কৃষ্ণ ভদ্র কিভাবে ঘুষ দিয়ে অযোগ্য প্রার্থীদের বেআইনিভাবে চাকরি দেওয়া যায়, এবং শুধু তাই নয়, হাইকোর্টে মামলা দায়ের করে সুবিধাজনক রায় আদায় করা যায় সেই বিষয়ে আলোচনা করছিলেন। এটা দীর্ঘক্ষণের অডিও ক্লিপ, প্রায় 1 ঘন্টার, এবং সেখানে নানা ধরনের বিষয় উঠে এসছে। এবং সেই কথোপকথনে, তিনজনের কথোপকথনে এই বিষয়টা উঠে আসে যে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির মাধ্যমে এই অবৈধ নিয়োগের ব্যবস্থা করছে কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং সুজয় কৃষ্ণ ভদ্র। এইটা হচ্ছে গিয়ে একটা পার্ট। এবং সেই কথোপকথনে থেকে কি সামনে আসছে? সেখানে আসছে যে বেআইনি নিয়োগ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চ্যাটার্জি তৎকালীন শিক্ষামন্ত্রী, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে সেটা বলা নেই, কিন্তু এই চার্জশিটে উল্লেখ করা হচ্ছে যে এই পার্থ চ্যাটার্জি হচ্ছে গিয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী। তৎকালীন শিক্ষামন্ত্রীর সঙ্গে এই নিয়োগ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, সেইটা এই কথোপকথনে, তিনজনের কথোপকথনে উঠে এসছে। এবং সেখানে অডিওতে যেটা আরও শোনা যাচ্ছে যে সুজয় কৃষ্ণ ভদ্র বলছেন যে বেআইনি নিয়োগগুলো ইতিমধ্যেই হয়ে গেছে, তার জন্য ওই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় 15 কোটি টাকা চেয়েছেন। 15 কোটি টাকা চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এইটা কথোপকথনে উঠে আসছে। তখন সুজয় কৃষ্ণ ভদ্র সেই কথোপকথনে বলছেন যে তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি সেটা করতে পারবেন না, তার কারণ প্রত্যেক চাকরি প্রার্থী ইতিমধ্যে 6.5 লক্ষ টাকা করে দিয়েছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন এইটা শুনে
সুজয় কৃষ্ণ ভদ্রকে বলেন, যেটা সুজয় কৃষ্ণ ভদ্রের অডিওতে উঠে আসছে যে তাদের নিয়োগ আটকে দিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সুজয় কৃষ্ণ ভদ্রকে নির্দেশ দিয়েছে যে তাদের নিয়োগ আটকে দিতে হবে, নয়তো তিনি ওই চাকরি প্রার্থীদের গ্রেপ্তার করিয়ে দেবেন অথবা দূরবর্তী কোনো জায়গায় তাদের পোস্টিং করাবেন। এটাও মানে এইটা হচ্ছে গিয়ে মূল বক্তব্য, যে সেখানে কি বলছে তুমি পরপর যদি বিষয়গুলো দেখো। এক হচ্ছে এই নিয়োগ দুর্নীতি নিয়ে, যেখানে উপস্থিত হচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্র, যিনি হচ্ছে লিপস অ্যান্ড বাউন্সের চিফ অপারেটিভ অফিসার ছিলেন। এই সুজয় কৃষ্ণ ভদ্র লিপস অ্যান্ড বাউন্সের কর্তা হিসেবে তার নাম এই চার্জশিটে উল্লেখ করা হয়েছে। আবার কে শান্তনু বন্দ্যোপাধ্যায়, তুমি জানো যে হুগলির তৃণমূল কংগ্রেসের যুব নেতা ছিলেন, তার নাম উল্লেখ করা হয়েছে। কুন্তল ঘোষ, যাকে এই মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছিল এবং যে এখন জামিনে রয়েছে, তার নাম উল্লেখ করা হয়েছে। তো এরা কে প্রত্যেকে আমরা জানি, কিন্তু আমরা জানি না এই চার্জশিট দেখে যে অভিষেক ব্যানার্জিটাকে। আপনারা না জানলে বাংলার লোক জানে, কারণ এমন কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবাংলায় জন্মগ্রহণ করেনি এই চাকরির দুর্নীতির সঙ্গে যুক্ত হতে পারে। সেখানে দাঁড়িয়ে সিবিআই কথা অনুযায়ী আমরা বলছি বলতে চাচ্ছি না, এটা সিবিআই কেন পরিষ্কার করছে না? আমরা সাধারণ জনগণ এবং ভারতবর্ষে যে জনগণ, বিশেষ করে পশ্চিমবাংলায় যারা প্রতারিত হয়েছে, যে চাকরি প্রার্থীদের, তাদের উদ্দেশ্যে এবং তাদের অভিভাবক না হয়ে সহকর্মী হয়ে এবং প্রতিবাদী মুখ হয়ে সিবিআই পরিষ্কার করা উচিত। জানি পরিষ্কার হয়ে যাবে। সেখানে দাঁড়িয়ে আমরা কি পেলাম আর কি হারালাম, এটা বাংলার জনগণের কাছে প্রশ্ন রেখে গেলাম, যে আমরা কি শান্তি পাবো না? উত্তর আপনাদের কাছে। ছোট্ট একটা ইউটিউব চ্যানেল বেঞ্চার ফেসবুক পেজ কৃষ্ণকৃষ্ণ। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করলাম। নমস্কার। Madam, when sorry.